ব্যবস্থা করতে পারলো না, মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছি। আমরা বলে যাচ্ছি না আনিস খানের কথা, তার রাজনৈতিক পরিচয় আমাদের সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষ বাড়ির লোকজন আছে, তাদের সাথে কথা হয়েছে, যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। আবু সিদ্দিক হালদারের যারা করি তাদেরকে তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও বলে গেলে চলবে না। আপনারা যে বিষয়ে এসেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছড়ে বর্গের সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পার্টি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সনাতন উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিম বাংলার ওবিসিদেরকে নিয়ে ছুটিয়ে দেবো। আপনার অবাক হবে, এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য উদ্যোগ করে নিচ্ছি। সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে বকরবে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে মামলার পার্টি হয়েছি। পশ্চিম বাংলার ওবিসি সার্টিফিকেট যারা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে হোসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলেন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত ভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের হোসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহসটা পাচ্ছে কোথায়? গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ ওর বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন। 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে, সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে, তারও চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যতে গণপিটুনি নিয়ে বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না। এই গণপিটুনি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক, সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না পারে আমাদেরকে বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে, সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্মের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে, সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো, আমাদেরকে এই রাজপথে নামতে হতো না। তো অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো, ও অপদার্থ পুলিশ মন্ত্রীকে বলবো, সতর্ক সজাগ হন, নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে বাঁচবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে, শুধু এতটুকুই বলতে চাই, পৃথিবীর
থাকতে পারেনি, আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল। আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায়